তো মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না। মুসা আলাইহিসসালাম বানু ইসরাইলদের নিয়ে রিটার্ন ব্যাক করছিলেন বাপদাদার আদি ভিটায়। বাপদাদার আদি ভিটা কোনটা বলেন? জেরুজালেম, ফিলিস্তিন। ওই যে ইয়াকুব আলাইহিসসালাম আসছিল, যেখানে ইসহাক ছিল, ইব্রাহিম ছিল, ইয়াকুব ছিল, এটা ছিল জেরুজালেম। ওখান থেকেই তো ইয়াকুব আর ঈসা এসেছেন মিশরে। তো আজকে মুসা আলাইহিসসালাম এখান থেকে আবার ফিরে যাচ্ছে, ওখানে পালিয়ে না, আবার পুনরায় ফিরে যাচ্ছে বাপদাদার ভূমিতে। এবং কিন্তু ঘটনা যে একটা আর একটার সাথে কানেক্টিং, এইটা বোঝানোর জন্য আমি এটা বললাম, যে তারা পালিয়ে যাচ্ছে না, বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। যে ইউসুফের লাশ মিশর থেকে নিয়ে যাবে জেরুজালেমে, ওখানে গিয়ে মাটি দিবে ইব্রাহিমের পাশে, ইসহাকের পাশে, ইয়াকুবের পাশে, অথচ ইউসুফ ছিলেন মিশরে। তো এই ঘটনা দেখার পর বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল, এবং আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তারপরে মরুভূমি। আপনি আজকেও যদি ম্যাপে ঢুকেন, যে মিশর থেকে ফিলিস্তিন যেতে হলে আপনাকে সমুদ্র পাড়ি দিতে হবে লোহিত সাগর। লোহিত সাগর পাড়ি দেওয়ার পর বাংলাদেশের মতো 3 গুণ থেকে 4 গুণ এরিয়া মিলে একটা বিশাল মরুভূমি আছে। সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমি শেষ হলে ফিলিস্তিন শুরু হবে, জেরুজালেম শুরু হবে। এই মরুভূমিতে কোনো মানুষজন বসবাস করে না, এখনো করে না, সেই কালে তো আরো করতো না। তাহলে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হয়ে মরুভূমিতে পড়ে গেলেন। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে। যেই তুর পাহাড়ের ঘটনা আপনারা শুনেন, ওই তুর পাহাড় সিনাই মরুভূমির মধ্যে অবস্থিত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম বলল, কোরআন মাজিদে আছে সূরা বাকারাতে, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা কদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি কোথায়, পানি কোথায়, সমুদ্রের লবণাক্ত পানি আমরা খেতে পারি না, আর মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা বাকারায় বলছেন, আমি মুসাকে বললাম তোমার হাতের যে লাঠি আছে, এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, ওই পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। সমুদ্র যখন পার হয়েছে তখনও 12টা রাস্তা তৈরি হয়েছিল। পাথরে যখন বাড়ি দিল তখনও 12টা ঝর্ণা। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে, বানু ইসরাইলের সম্মানে। তারপরে খাবারের ব্যবস্থা নেই, মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে? আল্লাহ কোরআনে বলছে, আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম। সেই খাবারের নাম মান্নার সালওয়া। মুফাসসিরিন ইকরাম লিখেছে, মান্না সালওয়া খাবার কি আপনারা জানেন? মান্না সালওয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমি অঞ্চল